যারা জাল পছন্দ করেন এভাবে টমেটো ভর্তা বানিয়ে খেতে পারেন। সেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হঠাৎ করে মন চাইলো আজকে টমেটো ভর্তা বানিয়ে খাবো। চলেন টমেটো ভর্তা বানিয়ে ভাত খাবো। পেঁয়াজ, রসুন, ধনেপাতা কেটে নিব। টমেটো, রসুন, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিলাম। এখন এই টমেটোগুলোকে তেল দিয়ে ভেজে নিব। ভর্তাটাকে খুব ঝাল করার জন্য কিছু শুকনো মরিচ তেলে নিব। মরিচগুলো ডালা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার টমেটো আর রসুনগুলোকে হালকা করে সিদ্ধ করে নিব, কিছুক্ষণের জন্য রেখে দিব। রসুন এবং টমেটোগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বানানোর পালা। মরিচ আর শুকনো মরিচ যেগুলো টেলে নিয়েছিলাম সেগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলি মরিচ আর লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে কিন্তু এই পেঁয়াজ আর এই মরিচ ভর্তা মেশানো যেটা, সেটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। আমার জিভে জল চলে আসতেছে। এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার টমেটো আর রসুন আর টমেটোটা ভালো করে স্প্যাশ করে নিলাম। এবার এই সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। খুব ইয়ামি লাগছে, একটা সুঘ্রাণ আসতেছে। এমনিতে কিন্তু খুব রসালো হলো, তার সাথে একটু তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল। আরো একটু সুস্বাদু হবে, আর একটু জুসি জুসি হবে। ওফ, সেই হচ্ছে কিন্তু একেবারে জিভে জলানোর মতো। একটু কেমন হলো টমেটোর ভর্তাটি সবাই কমেন্ট করে জানাবেন। দেখতে কিন্তু খুব ইয়ামি এবং সুস্বাদু লাগছে। জানি না টেস্ট কেমন হয়েছে, একটু পরে টেস্ট করছি। চলুন প্রিয় দর্শক, এখন টেস্ট করার পালা। চলেন টমেটো ভর্তাটা যে সুন্দর করে বানালাম, এখন টমেটো ভর্তাটা বাদ দিয়ে টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই টেস্ট, আলহামদুলিল্লাহ। অনেক ঝাল হয়েছে, বাট খুব মজা লাগছে। লেবু দিয়ে খাবো। অনেক ঝাল, সেই টেস্ট। অসাধারণ। যারা জাল পছন্দ করেন এভাবে টমেটো ভর্তা বানিয়ে খেতে পারেন। সেই